শীত পেরিয়ে এখন বাংলার আকাশে বাতাসে বসন্তের ছোঁয়া। আর বসন্তের এই উষ্ণ হাওয়ায় আমের মুকুল দুলছে গাছে গাছে। রাজশাহী, নওগাঁ, নাটোর আমের জন্য বিখ্যাত এই জেলাগুলো, চাঁপাইনবাবগঞ্জ সহ এই জেলাগুলোতে এখন যে কোনো জায়গায় গেলে আপনি বাগান ভরা এমন আমের মুকুল চোখে পড়বে। এবং এই আমের মুকুলগুলোর যত্ন কিন্তু খুব বড় একটা বিষয়। এ সময়ের যত্নেই কিন্তু মূলত আম অনেক কেমন হবে, ফলন বেশি হবে না কম হবে সেটি নির্ভর করে। ফলে এই সময়টাতে আমের মুকুলের যত্ন নিতে ব্যস্ত দেখা যায় আমবাগানি এবং চাষিদের। কারণ আমের মুকুল থেকে গুটি হতে 15 থেকে 20 দিন সময় লাগে। এই সময়টাতে যদি কিছু সাধারণ যত্ন নেওয়া যায় তাহলে কিন্তু আম অনেক বেশি টেকে। তাই কৃষকরা এই সময়টাতে কিন্তু আমের মুকুলের যত্ন নেওয়ার ক্ষেত্রে ব্যস্ত থাকেন। কৃষি বিভাগ যে পরামর্শগুলো দিয়ে থাকে যে এ সময় যদি আবহাওয়া অতিরিক্ত শুকনা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমের গাছের গোড়ায় সেচ দেওয়ার কথা বলা হয়। অনেক সময় খালি পানিও কিন্তু গাছে স্প্রে করা হয় মুকুল ভিজিয়ে দেওয়ার জন্য, যাতে করে সেখানে একটু রস পায় এবং বেশি গুটি টেকে। আরেকটা বিষয় দেখা যায় যে কিছু স্প্রে করতে হয়, কারণ এই সময়ে এই পোকামাকড় কিছু আক্রমণ করে, কিছু মাকড়সা আক্রমণ করে, সেগুলো থেকে বাঁচার জন্য কিছু স্প্রে করতে হয়। কোন লেভেলে কী ধরনের স্প্রে করতে হবে সেটি আপনারা বোঝার জন্য স্থানীয় যে ফল গবেষণা কেন্দ্র আছে বা কৃষি বিভাগ আছে তাদের সাথে কৃষকরা আপনারা আলোচনা করে কী ধরনের স্প্রে দিতে হবে, কী ধরনের কীটনাশক প্রয়োগ করতে হবে, যাতে করে আবার মুকুলেরও ক্ষতি হয়ে না যায়, সেটির বিবেচনায় কি কোন ধরনের স্প্রে প্রয়োজন সেগুলো আপনারা নিজেরা চিন্তা করে নিয়ে আলোচনা করে দিবেন। অথবা আপনি কোনোটা পরীক্ষা করে আগে ভালো ফলাফল পেয়েছেন এমন ওষুধ স্প্রে করবেন, যাতে করে এই মুকুলগুলো নষ্ট হয়ে না যায়। এমনিতেই এই দু একদিন আগে আমরা দেখলাম যে বৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায়, যদিও খুব বেশি বৃষ্টি না, হালকা বৃষ্টি হয়েছে। হালকা বৃষ্টি হলে কিন্তু আমের মুকুলের জন্য সেটা খুবই ভালো, যদি ঝড় তুফান না থাকে। ঝড় বাতাসে অনেক মুকুল ঝরে যায়, কিন্তু যদি হালকা বৃষ্টি হয়, ঝড় তেমন না হয়, তাহলে কিন্তু সেটি আমের জন্য খুবই ভালো। এই সময়টাতে যদি একটু হালকা বৃষ্টি পায় প্রচুর পরিমাণে মুকুল টিকে যায়, অর্থাৎ মুকুল থেকে প্রচুর পরিমাণে গুটি হয়। এবারে যেটি রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জের চাষিরা বাগানিরা যেটি বলছেন যে এবারে প্রায় শতভাগ গাছে মুকুল এসেছে, তাই এবারে আমের বাম্পার ফলনের একটা আশা করছেন তারা। তবে এটি কিন্তু এখনই যে বাম্পার ফলনের আশা করলেই বিষয়টা হয়ে যাবে তা না। অনেক সময় দেখা যায় যে ভালো ফলন হলেও এই যে আম ঝড়ের কবলে পড়ে, বিশেষ করে যখন মার্চ এপ্রিলের দিকে ঝড় হয় তখন সময়টাই হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ। আম প্রচুর টিকলেও সেই আমগুলো শেষ পর্যন্ত আমাদের হাতে, ক্রেতাদের হাতে আসবে কিনা বা কৃষক সেটার প্রপার দাম পাবেন কিনা নির্ভর করে আসলে প্রাকৃতিক দুর্যোগ যেন না হয়, ঝড় তুফান না হয়। তবে স্বাভাবিক যত্নগুলো কিন্তু চালিয়ে যেতে হবে।